দিন ত্যাগের মাধ্যমে বা ইসলাম ত্যাগের মাধ্যমে একজন মানুষ তার নিজেকে চিরস্থায়ীভাবে জাহান্নামে তার ঠিকানা করে নেয়, যদি না সে মৃত্যুর পূর্বে তাওবা করে ইসলামে ফিরে আসে। একজন মানুষ যখন মুরতাদ হয়ে যায়, ইসলাম থেকে সরে যায়, দিনটা ত্যাগ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একত্ববাদ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্ব ত্যাগ করে, তখন সে প্রকারান্তে নিজেরই ক্ষতি করে, অন্য কারো ক্ষতি করতে পারে না। ইসলাম ত্যাগ করার কারণে ইসলামের যে ক্ষতি হবে এটা করতে পারে না। কারণ আমরা দেখেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সচক্ষে দেখেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার সৌভাগ্য অর্জন করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ আদায় করেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআনটা নাজিল হতো এই কোরআনটা লিপিবদ্ধ করার কাজেও ছিল এমন কিছু লোক যারা পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর এই মুরতাদ হয়ে যায়। এই যে রিদ্দা বা মুরতাদ বা ইসলাম থেকে সরে যাওয়ার পিছনে বেশ কিছু কারণ আমরা যদি দেখি, ফাইন্ড আউট করতে চাই, অনেকগুলো কারণ আমরা দেখতে পাবো। এর মধ্যে খুবই উল্লেখযোগ্য একটা কারণ হচ্ছে ইসলামটাকে পরিপূর্ণ জীবন বিধান। একজন মানুষ তার জীবন চলা থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যত বিধান, হুকুম, আহকাম, যে বিষয়গুলো সমস্যার সম্মুখীন হবে ইসলামে যে এর সমাধান আছে এটা অনেক মানুষ মনে করে না। ইসলামটা একটা কমপ্লিট কোড অফ লাইফ হিসেবে মেনে নেয় না, জীবন ব্যবস্থা হিসেবে মেনে নেয় না। ইসলাম শুষ্কভাবে পালন করে যে আমি মুসলিম, আমি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছি, মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি, আমি মুসলিম, আমি আর যাই করি না কেন আমি মুসলিম থাকবো। এই যে একটা শুষ্ক ইসলাম পালন, এর মধ্যে না থাকে আত্মশুদ্ধি, আল্লাহর পরিচয়, আল্লাহর বড়ত্ব, আল্লাহর ক্ষমতা সম্পর্কে কোনো জ্ঞান, না থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো ইবাদত। আর এই সমস্যাটা বেশি হচ্ছে দেখছি বর্তমান সময়ে শিক্ষিত যে জেনারেশন, যে ভাই বোনগুলো আছে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া, কলেজ পড়ুয়া বা পাশ্চাত্য ধারায় পাশ্চাত্য দেশগুলো থেকে পড়াশুনো করে আসার পরে এই ইসলাম সম্পর্কে তাদের গুরুত্ব থাকে না। এই ইসলামটা নিয়ে, ইসলাম যে একটা জীবন ব্যবস্থা, এই বিষয়ে তাদের গুরুত্ব থাকে না। এই জন্য আমরা দেখেছি যে এই ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য যারা প্রচেষ্টা করে, এরাই এদের এই মুসলিম নামধারী কিছু মানুষ, শিক্ষিত শ্রেণী, এরা এদের বিরোধিতা করে। কারণ কারণ তারা ইসলামটাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন, এই দিনটাকে প্রতিষ্ঠা করতে হবে, এই দিনটা বাস্তবায়ন করলেই যে সমাজে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে এটা তারা মনে করে না। তারা মনে করে অন্য অন্য মানুষ, যেমন গণতন্ত্র, সেকুলারিজম, জাতীয়তাবাদ, এই সমস্ত যে ধর্মগুলো আছে, এই সমস্ত যে মতবাদগুলো আছে, এইগুলো প্রতিষ্ঠা করলেই সমাজে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। কিন্তু একটা মুসলিম এবং এই গণতন্ত্র, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, এই যে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা, এর মধ্যে যে একটা ডিভাইডেশন আছে, কেউ যদি মুসলিম থেকে এটার ভিতরে যায় তাহলে সে যে মুরতাদ হয়ে যায়, সে যে ইসলাম ত্যাগ করে, এই বিষয়ে জ্ঞান, এই বিষয়ের জ্ঞানটা আমাদের ভিতরে থাকে না। এই বিষয়ের জ্ঞানটা না থাকার কারণে আমরা মুসলিম হয়েও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধাচরণ করছে যে জীবন ব্যবস্থাটা, সেই জীবন ব্যবস্থাটা আমরা প্রতিষ্ঠা করার জন্য প্রচেষ্টা করছি, কিন্তু ইসলামটা প্রতিষ্ঠা করার জন্য প্রচেষ্টা আমরা করছি না। ইসলামটা আমরা জীবন বিধান হিসেবে নিতে পারিনি, পরিপূর্ণ জীবন বিধান হিসেবে আমরা নিতে পারিনি। ইসলামটাকে আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য করে নিতে পারিনি। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্ব, ক্ষমতা সম্পর্কে জানতে পারিনি। এই শিক্ষিত শ্রেণীর মধ্যে মুরতাদ হওয়ার প্রবণতা সবচেয়ে বেশি। এমন এমন কিছু কথা আছে ঈমান ভঙ্গের কারণ, যে কথাগুলো আপনি বললে, যে বিশ্বাসগুলো আপনি স্থাপন করলে আপনার ঈমানটা ভেঙে যায়, আপনি মুরতাদ হয়ে যাচ্ছেন অটোমেটিক। আর এই শিক্ষিত সমাজে এই কথাগুলো বেশি বলা হচ্ছে। ইসলামের বিপক্ষে এমন একটা কথা সে দাঁড় করাচ্ছে, সে সেটাকে মনে করছে যে এটা প্রগতিশীল কথা, কিন্তু আদতে সে ইসলাম থেকে বের হয়ে গেল এই কথার মাধ্যমে। ইসলামটাকে পরিপূর্ণভাবে না জানার কারণে এটা হচ্ছে। কিন্তু সে হয়তো নামাজ পড়ছে, সে হয়তো মুসলিম হিসেবে নিজেকে দাবি করছে, তার নাম হয়তো আব্দুল্লাহ, আব্দুর রহমান, কিন্তু সে এমন চিন্তা দর্শন লালন করছে যেটা একজন মুরতাদ, যেটা একজন ইসলামের শত্রু বা অমুসলিম, একজন কাফের যে আদর্শ লালন করে। কিন্তু একজন মুসলিম যখন সে ইসলাম গ্রহণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য মেনে নেবে, মুসলিম হিসেবে নিজেকে পরিচয় দেবে, আল্লাহর দাসত্ব করবে, গোলামি করবে, তখন প্রতিটা ক্ষেত্রেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব গোলামি করতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কোরআনের মধ্যে আমি কোনো কিছুই বাদ দেইনি, কোনো কিছু, যারা পরিমাণ খুঁটিনাটি অণু পরমাণু থেকে শুরু করে একদম বড় বড় বিষয় পর্যন্ত আমি কোনো কিছুই এই কোরআনের মধ্যে বাদ রাখিনি। তোমার জীবন পরিচালনার জন্য যা দরকার আমি সব কিছু রেখেছি।
তোমার কি দরকার? তুমি বড় হওয়ার পরে, যৌবনে আসার পরে তোমার যৌবন প্রণালীটা দরকার, কোরআন এটা বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এটা বলেছে। তারপরে তোমার একটা সমাজ বসবাস করবে, সমাজনীতি কেমন হবে এটা কোরআন বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম তোমাদেরকে বলেছে। তারপরে তুমি বিবাহ করবে, কিভাবে বিবাহ করবে, বিবাহের পদ্ধতি কেমন হবে, কেমন মেয়ে নির্বাচন করবে, কেমন ছেলে নির্বাচন করবে, তারপর বিবাহের পরে তোমাদের উদ্দেশ্যটা কি হবে, এই বিষয়গুলো ইসলাম বিস্তারিতভাবে আলোচনা করেছে। তারপর তুমি একটা সমাজ প্রতিষ্ঠা করতে চাইবে, একটা সমাজটাকে শৃঙ্খল করতে চাইবে, একটু রাজনীতি করতে চাইবে, সমাজটা বিনির্মাণ করতে চাইবে, ইসলাম তোমাকে এই দিক নির্দেশনা দিয়েছে। তুমি আন্তর্জাতিক পরিমণ্ডলে তোমার সম্পর্ক কেমন হবে, ইসলাম এগুলো বলেছে। কিন্তু আমরা এই শুষ্ক ইসলাম, নামকাওয়াস্তে ইসলামটা জানার কারণে, ইসলামের পরিপূর্ণ পূর্ণাঙ্গ রূপটা আমাদের সামনে না থাকার কারণে আমরা মূলত এই রিদ্দা বা ধর্ম ত্যাগ হয়ে যায়। আরেকটা শ্রেণী আছে, এটা একটা শ্রেণী, আরেকটা শ্রেণী আছে যারা ইসলামের গুরুত্বপূর্ণ মৌলিক বিষয়কে বাদ দিয়ে ইসলামের শাখা প্রশাখাগত বিষয়গুলো নিয়ে বেশিরভাগ ক্ষেত্রে তর্ক বিতর্ক করে। তাদের এই ইসলাম চর্চার মাধ্যম হচ্ছে তর্ক বিতর্ক করা ইখতিলাফি বিষয় নিয়ে, যার কখনো সমাধান হওয়া সম্ভব নয়। এটা সালাফদের যুগ থেকে হয়ে আসছে। এটা সম্মানের সহিত একজনের মতকে সম্মান করে আপনার যেটা ভালো মনে হয় আপনি সেটা মানতে পারেন কোরআন ও সুন্নাহর আলোকে। কিন্তু আপনি আপনার মতটা যখন আরেকজনকে চাপিয়ে দেওয়ার এক রৈখিক মনোভাব যদি আপনার থেকে থাকে, তাহলে সেখানে ইসলামের সৌন্দর্যটা থাকে না। আর আস্তে আস্তে এই বিতর্কের ভিতরে যখন একটা প্রজন্ম গড়ে ওঠে, একটা প্রজন্ম যখন দেখে যে ইখতিলাফি মাসালাগুলোই আমাদের ধর্ম, বা এটাই মনে হয় এইগুলো সমাধান করাই হচ্ছে ইসলামের সবচেয়ে বড় কাজ, সবচেয়ে বড় মুজাহাদা, যে এইগুলো সমাধান করব, তখন এই সমাধান করতে না পেরে কিছু মানুষ একেবারে দিশেহারা হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়। ক্লান্ত হওয়ার পরে তারা বিভিন্ন জায়গায় যে অন্য জীবন আদর্শ গ্রহণ করার কারণে এই ধর্ম ত্যাগ হয়ে, এই মুরতাদ হয়ে যাচ্ছে। আর এই ধরনের মানুষগুলো সবসময় তর্ক বিতর্কিত বিষয়গুলো নিয়েই কথাবার্তা বলতে ভালো লাগে। তারা স্রোতের বিপরীতে দাঁড়িয়ে নিজের ভিতরে যে জ্ঞান আছে এটা জাহির করার জন্য, নিজের যে শ্রেষ্ঠ এটা জাহির করার জন্য ইসলামে প্রবেশ করে, বা ইসলামটাকে এই জন্য গ্রহণ করেছে। কিন্তু ইসলামটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আনুগত্য করার জন্য গ্রহণ করে থাকে না। আর আমাদের সমাজের যে শিক্ষিত শ্রেণীটা আমরা যাদের আইডল মনে করি, এই শিক্ষিত শ্রেণী প্রজন্মটা যাদেরকে আইডল মনে করে, তাদের কাছে এই বিতর্কিত বিষয়গুলো বেশি ঘুরপাক খায়। আর এই সমাজটা যাদের কাছ থেকে ইসলাম শিখবে, ইসলামের মৌলিক বিষয়গুলো শিখবে, ইসলামী জীবন ব্যবস্থাটা শিখবে, ইসলাম যে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এটা কতজন আলেম আমরা এই যে নতুন প্রজন্ম, যে দিশেহারা প্রজন্ম, যে প্রজন্মটা পাশ্চাত্য সভ্যতার একদম অতল গহ্বরে চলে গেছে, তাদের থাবা দিয়ে ধরে রেখেছে, এই যে প্রজন্মটাকে আমরা কিভাবে পূর্ণাঙ্গ ইসলামটা শিখাবো, এটা কতজন আলেম আমরা উদ্যোগ নিয়েছি যে আমরা একটা ডে বাই ডে প্রতিদিন আমরা ইসলামটাকে জানার জন্য ইসলামটার একটা পূর্ণাঙ্গ রূপ আমরা এই জাতির সামনে দাঁড় করাবো। আমরা ইসলামের ঈমান আকীদা নিয়ে কথা বলবো, আমরা ইসলামের বিচার ব্যবস্থা নিয়ে কথা বলবো, আমরা ইসলামের দ্বন্দ্ববিধি নিয়ে কথা বলবো, আমরা ইসলামের অর্থনীতি নিয়ে কথা বলবো, সমাজনীতি নিয়ে কথা বলবো, পররাষ্ট্র নীতি নিয়ে কথা বলবো। এভাবে ধারাবাহিকভাবে যদি আমরা এটা কোনো আলেমের কাছ থেকে আসতো, তাহলে এই শ্রেণীর মানুষদেরকে আমরা বলতে পারতাম, এই দেখো ইসলাম পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা, তুমি শোনো এই কথাগুলো। কিন্তু আমরা দেখি যে এই এক একটা সিজনাল বিতর্কিত বিষয়গুলো নিয়েই আমাদের আলেম ওলামারা বেশি ব্যস্ত থাকে, এবং খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে এত বড় বড় কিতাব নিয়ে হাজির হয়, তাতে করে মানুষ মনে করে যে এই বিষয়গুলো, আর এই শিক্ষিত শ্রেণীগুলো এটাকে মজা হিসাবে নেয় যে দেখো একজন আলেম আর একজন আলেমের নামে কিভাবে বিষাদগর করছে একটা সামান্য ইখতিলাফি বিষয় নিয়ে, যেটা ফরজ সুন্নাহ বড় কোনো ওয়াজিব নয়। এই বিষয় থেকে আমাদের ফিরে আসতে হবে। এই বিতর্কিত বিষয়গুলো আলাদাভাবে চলবে, কিন্তু আমাদের মূল ফোকাসটা হবে ইসলামের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে এসেছে, ইসলাম যে সমাজ বিনির্মাণের কথা বলে, ইসলাম যে অর্থনীতি বিনির্মাণের কথা বলে, ইসলাম যে রাষ্ট্র বিনির্মাণের কথা বলে, এই বিষয়গুলোতে আমাদের বেশি ফোকাস দিতে হবে। যদি আমরা এই মূল বিষয়গুলো রেখে আমরা শাখা প্রশাখাগত যে বিষয়গুলোর কোনো সমাধান হওয়া আদৌ সম্ভব না এমন কিছু বিষয় আছে, এই বিষয়গুলো নিয়ে আমরা পড়ে থাকি। এজন্য আমি বলবো যে আমাদের এই সমস্ত বিষয়গুলো পরিত্যাগ করা উচিত, এই বিতর্কিত বিষয়গুলো পরিত্যাগ করা উচিত। আমাদের যে সমাজটা, আমাদের যে ভাই বোনেরা এই পাশ্চাত্য সভ্যতার আগ্রাসনের শিকার, এই সমস্ত ভাই বোনদের ইসলাম শিখাতে হলে, ইসলামটার পূর্ণাঙ্গ রূপ দাঁড় করাতে হলে আমাদেরকে এই বিতর্ক বিষয়গুলো থেকে সরে আসতে হবে। আমি বলবো যে মুসলিম ভাই বোনেরা আপনারা যারা আছেন, আপনারা ওই সমস্ত ফাঁদে পা দেবেন না
আপনারা ইসলামটা জানার জন্য কয়েকটা বই আপনাদের সামনে রাখেন, এই কোরআনটা আপনি পড়েন। কোরআনটা পড়তে পড়তে যদি আপনার কোথাও সমস্যা হয়, বুঝতে সমস্যা হয়, তখন একজন ওস্তাদ, একজন আলেমের স্বর্ণপন্ন হন আপনার নিকটবর্তী। আপনার যাকে মনে হয় ভালো আলেম, আপনি তার স্বর্ণপন্ন হন। আপনার কাছে রিয়াদুস সালিহিন একটা বিষয়ভিত্তিক হাদিস, এই রিয়াদুস সালিহিনটা রাখেন, এখান থেকে কিছু পৃষ্ঠা আপনি পড়েন। আপনার কাছে আদাবুল মুফরাদ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, আদাবুল মুফরাদটা আপনি রাখেন। আপনার কাছে জুহুদের একটা কিতাব রাখেন, ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহির কিতাব জুহুদটা রাখেন। এখান থেকে আপনি সালাফদের বাণীগুলো জানতে পারবেন। এই কোরআন, রিয়াদুস সালিহিন, আদাবুল মুফরাদ আর কিতাব জুহুদ, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, এই কিতাবগুলো আপনি প্রতিদিন পড়েন। আপনি যদি এই কিতাবগুলো সবসময় পড়েন, আপনার মনের ভিতরে যে ইমানটা আছে, যে ইসলামটা আছে, এর চারপাশে একটা সুদূরীয় দুর্গ তৈরি হবে। আর ফিতনা আসবে, আমরা এমন একটা জামানায় আসি যে জামানায় ফিতনা আসতেই থাকবে। যখন এই ফিতনাগুলো আসবে, তখন আপনার এই সুদূরীয় দুর্গ, যেটা আপনি কোরআন সুন্নাহ দিয়ে তৈরি করেছেন, কোরআন সুন্নাহ সুদূরীয় একটা দুর্গ, এই দুর্গ আপনার ওই ফিতনাগুলো ঠেকিয়ে দেবে। ওই ফিতনাগুলো আপনার কলবে, অন্তরের মধ্যে আসতে দিবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদিরু বিল আমালি কাকিতুল লাইলি মুসলিম ইসবিহুর রাজুলু মুমিন ওয়া ইমসি কাফির ওয়া ইমসি মুমিন ওয়া ইসবিহু কাফির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আধার রাতের ন্যায়, কালো যে রাত, এই রাতের ন্যায় ফিতনা আসার পূর্বেই তোমরা তোমাদের ইসলামের দিকে আসো, ঈমানের দিকে আসো, বাদিরু বিল আমাল, আমলের দিকে আসো। কারণ এমন একটা সময় আসবে যে সকালে মানুষটা মুমিন থাকবে, বিকালে সে কাফের হয়ে যাবে, বিকালে মুমিন থাকবে, সকালে কাফের হয়ে যাবে। এমন একটা জামানা আসবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলেছে, এটা আরো গুরুত্বপূর্ণ, আরো মারাত্মক কথা, যে আবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, যে মানুষ সামান্য দুনিয়া তুচ্ছ মূল্যে তাদের এই দ্বীনটাকে বিক্রি করে ফেলবে, তাদের ঈমানটাকে বিক্রি করে ফেলবে, তাদের ইসলামটাকে বিক্রি করে ফেলবে। সুবহানাল্লাহ। আমরা মনে হয় সেই জামানাটাই বাস করি, যে মানুষ তুচ্ছ মূল্যে তর্কে জিতার জন্য এমন এমন কিছু কথাবার্তা বলছে। সম্পদ তো অনেক দূরের কথা, ক্ষমতা তো অনেক দূরের কথা, তর্কে জিতার জন্য মানুষ কত কি করছে, নিজেকে বড় করার জন্য, নিজেকে জাহির করার জন্য কত কি করছে। হায় হায়, এরা যদি সালাফদের বিষয়ে একটু পড়তো, সালাফদের জীবনীটা জানতো, যে তারা তর্কে হেরে যাওয়ার জন্য কত কি করেছেন, সত্যটা জেনেও তারা তর্ক করবে না, এটার জন্য তারা কত মুজাহাদা করেছে। তারা না বলতেন, সবসময় না বলতে চাইতেন, যে আমি জানি না, জানি না, না বলার মধ্যে যে একটা হিকমা আছে, বড়ত্ব আছে, এটা আমরা ভুলেই গিয়েছি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফিতনা আসবে, অন্ধকার রাত যেভাবে কালো হয়, এভাবে কালোর ন্যায় ফিতনা আসবে। এর পূর্বেই তোমরা তোমাদের ঈমানের পূর্বে, এই যে কলবের মধ্যে যে ঈমানটা আছে, এই ঈমানের চারিপাশে তোমরা দুর্গ, প্রাচীর নির্মাণ করো, যাতে করে ফিতনা আসলে প্রাচীরে বাধাগ্রস্ত হয়ে চলে যায়, যাতে রাডারে ধরা পড়ে যায় যেটা ফিতনা। কিন্তু আজকে আমরা একজন মানুষ ফিতনার মধ্যে পড়ে আমরা মনে করছি আমরা সবচেয়ে বড় আলেম। আর সবচেয়ে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে আমাদের সমাজে, মানুষের মধ্যে, যে আমরা যে ঈমানটা, ইসলামটা, আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, হিদায়াতটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়া শ্রেষ্ঠতম উপহার, শ্রেষ্ঠতম রহমত, এটা আমরা ভুলে বসেছি। আমরা আমাদের ইলম নিয়ে গর্ব করি, আমরা আমাদের ঈমান নিয়ে গর্ব করি, আমরা আমাদের কিতাবের জ্ঞান নিয়ে গর্ব করি, আমরা অতগুলো হাদিস মুখস্থ করেছি, এতগুলো কিতাব পড়েছি, এতগুলোই করেছি। এই গর্ব করার কারণে অনেক সময় আমাদের ভিতরে এই অহংকার, তাকাব্বুরি, আর এই অহংকার তাকাব্বুর থেকে আমরা অনেক সময় মুরতাদ হয়ে যেতে পারি, এইদিকে আমাদের নিয়ে যায়। আর মুরতাদ আপনি হয়ে গেলে ইসলামের তো আপনি কোনো ক্ষতি করতে পারবেন না, প্রকারান্তে আপনারই তো ক্ষতি হয়ে যাচ্ছে, আপনি চিরস্থায়ীভাবে জাহান্নামে আপনার ঠিকানা করে ফেলছেন। কিন্তু এই একজন মুরতাদের বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100 জনকে নবমুসলিমকে ইসলামের ভিতরে নিয়ে আসে। এরকম শত শত উদাহরণ আমাদের মাঝে আছে। এজন্য ভাইরা আমার, কখনো নিজের ইলম, নিজের ঈমান, আল্লাহ যে আপনাকে সিরাতুল মুস্তাকিম দেখিয়েছেন, এটা আল্লাহর রহমত, দয়া, এই দয়ার জন্য শুকরিয়া আদায় করেন। এটা আপনার কোনো ক্রেডিট না যে আপনার ভিতরে ইলম আছে, আপনার ভিতরে ঈমানের সুদৃঢ় চিন্তা ভাবনা আছে, উম্মাহ কেন্দ্রিক চিন্তা ভাবনা আপনার আছে, এটা আপনার কোনো ক্রেডিট না। এই ক্রেডিটটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আপনাকে দিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করেন। বিতর্কিত বিষয় এড়িয়ে চলেন। এবং নব্য যে শিক্ষিত সমাজ, এই শিক্ষিত সমাজের উদ্দেশ্যে আমি বলবো, ভাই আপনি ইসলামটাকে জানেন। ইসলামটাকে আপনি যদি কোনো হুজুরের কাছ থেকে মনে না হয় যে এক একজনের বিপক্ষে বলে, কিন্তু আপনার কাছে মূল কিতাব ইসলাম কোরআন আছে, আপনার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আছে, আপনার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আছে, জীবনী গ্রন্থটা আছে, আপনি এটা পড়েন, তাহলে পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা হিসেবে আপনি জানতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজেদের আত্মশুদ্ধির জন্য কি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বলেছেন রাসূল প্রেরণের উদ্দেশ্য, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িন রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম,
যে কোরআনের আয়াত পড়ে পড়ে তাদের নিজেকে পরিশুদ্ধ করবে, আত্মশুদ্ধি, এই আত্মশুদ্ধিটা আমাদের ইসলামের ভিতর থেকে বেরিয়ে গিয়েছে। ইসলামটাকে জানা, ইসলামটাকে বোঝা, সেই অনুযায়ী পালন করা, ইসলামটাকে ইসলাম অনুযায়ী মেনে চলা, ইসলামটাকে নিজের মত অনুযায়ী, নিজের দল অনুযায়ী সেট না করা, এটা আমাদের আরো একটা সমস্যা। ইসলামটাকে আমরা নিজেদের দলে মতে সেট করে রেখেছি যে এটা হচ্ছে অমুক। এই জন্য আমরা কথা বলতেও ভয় পাই। অনেক সময় একটা আয়াত আমি হয়তো বলেছি, সালাফদের আলোকে ব্যাখ্যা করেছি, বা তাফসিরের ভিতরে যে আসছে ব্যাখ্যা করেছে এইভাবে, কিন্তু অনেকে মনে করে এটা হয়তো জামাত ইসলামের আয়াত, এটা চরমনার আয়াত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কোরআনটা জামাত ইসলাম চরমনার হয় কি করে? কোরআনের আয়াতের ব্যাখ্যাটা এইভাবে হয় কেন? এটা সালাফদের ব্যাখ্যা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাই কেরামরা কোরআনটা এইভাবে বুঝিয়েছে। কিন্তু আমাদের সমাজের বাস্তবতা হয়ে গিয়েছে, আমরা আলেমদেরকেও এটা জামাতের আলেম, এটা চরমনার আলেম, এইগুলো অমুক তাবলিগের আলেম, এই যে আলেমদেরও ক্যাটাগরি করে ফেলেছে। এবং শ্রোতারাও হয়ে গেছে মাশাআল্লাহ, যে দেখে যে আমার গ্রুপের ইমাম বক্তা আসতেছে, তাহলে আমি যাব, আমার গ্রুপের আসছে না আমি যাব না। এই যে ছোট মন মানসিকতার চিন্তা ভাবনা, এর কারণে ইসলামটাকে আমরা সুন্দরভাবে ওই সমস্ত যে সমস্ত মানুষরা পাশ্চাত্য সভ্যতার আগ্রাসনে আছে তাদের কাছে উপস্থাপন করতে পারছি না। তারা বলে আমরা কোন ইসলামটা গ্রহণ করবো? আমরা কি চরমনার ইসলাম গ্রহণ করবো না জামাত ইসলামের গ্রহণ করবো? কিছু কিছু সাংবাদিকদের প্রশ্নের ভিতরে আপনি এটা দেখতে পাবেন। আমি যে নিজেই এটা বানাচ্ছি তা না, কিছু কিছু সাংবাদিকরা এটা প্রশ্ন করে। কারণ কি? তাদের কাছে এটা মনে হয়েছে, আমরা তাদের কাছে ভুল মেসেজ পৌঁছে দিয়েছি। এই দোষটা, এই দায়ভারটা আমাদের মুসলিম উম্মার আলেমদের নিতে হবে, দাঈল আল্লাহদের নিতে হবে। এই জন্য ভাইরা আমার, আমাদের উচিত এই সমস্ত তর্ক বিতর্ক এড়িয়ে ইসলামটাকে পূর্ণাঙ্গভাবে এই আমাদের মুসলিম উম্মার কাছে দেখানো। ইসলামটা একটা জীবন ব্যবস্থা, এই ইসলামের ভিতরে সকল সমস্যার সমাধান আছে একটা মানুষের, এই বিষয়টা স্পষ্ট করে জাতির সামনে তুলে ধরা। এই ঘুণে ধরা সমাজ, যে সমাজের মানুষরা ইসলামটাকে শুধুমাত্র মনে করে নামাজ কালাম রোজা হজ যাকাত, ইসলামটাকে শুধু মনে করে যে মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি আমার ইসলামের তো ঢুকবে না, এই সমাজে ইসলামের পরিপূর্ণ জীবন বিধানটা আপনাকে জানাতে হবে। এই জিম্মাদারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দিয়েছে। এই বিষয়ে একটু নিবেদন হতে হবে, না হলে যে মুরতাদ হয়ে যাচ্ছে আমাদের চোখের সামনে, আমরা নিজেরাও তর্ক বিতর্কের কারণে মুরতাদ হয়ে যাচ্ছি, এই বিষয়গুলো আমরা এড়াতে পারবো না, প্রতিরোধ করতে পারবো না। প্রতিরোধ করতে হলে ইসলামের পূর্ণাঙ্গ রূপ আমাদেরকে জাতির সামনে দাঁড় করাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জাতির সামনে পূর্ণাঙ্গ ইসলামটা পেশ করার তৌফিক দান করুক এবং সকল প্রকার তর্ক বিতর্ক এড়িয়ে চলার তৌফিক আমাদের দান করুক। আল্লাহুম্মা আমিন।